হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে ফরাসি ভাষায় শাকসবজিকে আমরা কিভাবে বলবো, অর্থাৎ শাকসবজি রিলেটেড ভিডিও দিতে। আজকের ভিডিওটিতে আমি লেগুম অর্থাৎ শাকসবজি সম্পর্কে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নিই শাকসবজিগুলিকে আমরা ফরাসি ভাষায় কিভাবে বলবো বা কোন শাকসবজিকে কী নামে ডাকবো, তার উচ্চারণ কি আজকের ভিডিওটির মধ্যে সেই বিষয়গুলি আমি স্পষ্ট করে দেব। প্রথমেই আমরা দেখব পোম দা তের বা পাতাত অর্থাৎ আলু। আলু একটি খুব গুরুত্বপূর্ণ সবজি যেটা আমরা রান্নাতে প্রায়শই ব্যবহার করে থাকি। তোমাত অর্থাৎ টমেটো, ক্যারট অর্থাৎ গাজর, মেইজ অর্থাৎ ভুট্টা বা কর্ন। পোম দা তের পাতাত অর্থাৎ আমরা আলুকে পোম দা তের বা পাতাত দুইভাবেই বলতে পারি। টোমাট অর্থাৎ টমেটো, ক্যারট অর্থাৎ গাজর, মেইজ অর্থাৎ ভুট্টা। এরপরে দেখে নেব আমরা পরের শাকসবজিগুলি। সিথুই, সিথুই অর্থাৎ কুমড়ো, ওহবাজিন অর্থাৎ বেগুন, পোয়া অর্থাৎ মটরশুঁটি, আখিকো অর্থাৎ বিনস, হাডি অর্থাৎ মূলো, সিথুই অর্থাৎ কুমড়ো, ওবাজিন অর্থাৎ বেগুন, পোয়া অর্থাৎ মটরশুঁটি, আখিকো অর্থাৎ বিনস, হাডি অর্থাৎ মূলো। এরপর দেখব আমরা পরের সবজিগুলি। পাতাত দুস অর্থাৎ রাঙা আলু, মিষ্টি আলু বা লাল আলু। আশা করি এটি আমরা সবাই চিনি। এরপর আমরা দেখব পোয়াভ ভের অর্থাৎ ক্যাপসিকামকে বলা হয় পোয়াভ। যেহেতু সবুজ রঙের ক্যাপসিকাম আমরা এর ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে সেই ক্যাপসিকামটিকে বলা হচ্ছে পোয়াভ ভের। এবং সাধারণত সবুজ রঙের যে ক্যাপসিকামগুলি নয়, সেগুলিকে আমরা অনেক সময় বেল পেপার বলে থাকি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ক্যাপসিকামের ধরনটা সেম এবং জাস্ট রঙগুলো আলাদা, তার জন্য এখানে বলা হয়েছে পোয়াভ জন অর্থাৎ হলুদ রঙের এই সবজিটি, পোয়াভ হুজ অর্থাৎ লাল রঙের এই সবজিটি। কিন্তু এগুলি সবই দেখতে একই রকম, ক্যাপসিকামের মতো। সাধারণত আমরা অন্য রঙেরগুলিকে বেল পেপার বলে থাকি। এখানে যেহেতু রঙের পার্থক্য শুধুমাত্র থাকছে ক্যাপসিকামগুলির মধ্যে, তার জন্য সবগুলিকে আমরা পোয়াভ বলবো। শুধু রঙের পার্থক্য অনুযায়ী পোয়াভ ভের, পোয়াভ জন, পোয়াভ হুজ আমরা ফরাসি ভাষায় বলে থাকি। এরপরে দেখে নেব পরের শাকসবজিগুলি। লেটু অর্থাৎ লেটুস, যেটিকে আমরা স্যালাড হিসেবে ব্যবহার করি। পার্সিল অর্থাৎ ধনেপাতা, বেতোহাভ অর্থাৎ বিট, কুজেট এটি দেখতে অনেকটা শসার মতোই, কিন্তু এটা শসা কিন্তু নয়। এটার ব্যবহার সাধারণত রান্নার ক্ষেত্রে হয়ে থাকে এবং ফরাসি ভাষায় বা ফরাসি ভাষাভাষী মানুষের মধ্যে কিন্তু এর ব্যবহার আমরা দেখতে পাই। আমরা যারা ফ্রান্সে থাকি, সাধারণত মার্কেটিংয়ে যাই, তারা অনেক ক্ষেত্রে এই সবজিটি আমরা বাজারে দেখে থাকব। এটিকে বলা হয় কুজেট, এটিকে বলা হয় কুজেট। লেটু, পার্সিল, বেতোহাভ, কুজেট। এরপরে দেখে নেব পরের শাকসবজিগুলি। এখন আমি যে সবজিগুলি নিয়ে আলোচনা করব, সেগুলির মধ্যে সবকটির মধ্যেই সু অবস্থিত এবং শুধুমাত্র তাদের রঙের পার্থক্য অনুযায়ী বা ধরনের পার্থক্য অনুযায়ী জিনিসটা একটু বদলে যাবে।
প্রথমেই আমরা দেখব সু ব্লস, অর্থাৎ বাঁধাকপি। যে বাঁধাকপিটা আমরা দেখি একটু সাদা রঙের, সেটিকে আমরা বলছি সু ব্লস। সু ভের, অর্থাৎ এই বাঁধাকপিটি একটু সবুজ রঙের, আবার দেখলে অনেক সময় খুব ভালোভাবে দেখলে বোঝা যাবে এটা একটু কুচকানো একটু ভাব আছে, বা কোঁকড়ানো এই ভাবটা একটু আছে, যার জন্য অনেক সময় এটিকে সু ফ্রিজে এটাও বলা হয়। সু রোজ, অর্থাৎ এটি একটু, যেহেতু এর রঙটি একটু লাল রঙের, সেই জন্য এটিকে আমরা বলবো সু রোজ। এবং সু ফ্লর, অর্থাৎ ফুলকপি, যেহেতু ফুলকপি সাধারণত ফুলের মতো দেখতে হয়, তাই সেটিকে বলা হচ্ছে সু ফ্লর। সু ফ্লর, সু ব্লস, সু ভের, সু রোজ, সু ফ্লর। এরপরে দেখে নেব পরের অংশটি। শাকসবজির পাশাপাশি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলিকে ফরাসি ভাষায় আমরা কি বলবো সেগুলি আমরা এই অংশে জেনে নেব, কারণ এই বিষয়গুলিও কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ শাকসবজির সাথে এই উপকরণগুলি একত্রে মিশে কিন্তু রান্নায় অনন্য মাত্রা দেয়, আবার কখনো এই উপকরণগুলির একক ব্যবহারও আমরা করে থাকি। চলুন দেখে নিই আদাকে ফরাসি ভাষায় কি বলে। gingembre, রসুন আইল, পেঁয়াজ অনিয়ন, লঙ্কা পিমো। gingembre, আইল, অনিয়ন, পিমো। তাহলে বন্ধুরা, আশা করি আজকের শাকসবজি রিলেটেড ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে। এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের মধ্যে, যাতে তারা আপনার মতোই বাংলা ভাষায় ফরাসি শিক্ষা লাভ করে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।